এই বছরে যারা আসবে আমাদের শিল্পীদের উন্নয়নের জন্য তারা কাজ করবে, শিল্পী সমিতির উন্নয়নের জন্য তারা কাজ করবে। শিল্পীদের যে শুধু টাকা পয়সা দিলেই উপকার হয় সেটা কিন্তু না। অনেক সময় দেখা যায় একটা ফোন কলেও ভালো লাগে যে না আমাদের অভিভাবক আমাদের খোঁজ খবর নিচ্ছে। এটাই তো ইলেকশন, যেহেতু এটা তো উৎসব মুখর একটা পরিবেশ, সবার সাথেই দেখা হয়। বিজয়ী হওয়ার পরে তাদের কাছে কি প্রত্যাশা থাকবে আপনার? প্রত্যাশা থাকবে, গত এক বছরে আমাদের শিল্পী সমিতি হারিয়ে গেছে বললেই চলে। ২ বছরে সরি। তো আমি মনে করি এই ২ বছরে যা হয়নি, এই বছরে যারা আসবে আমাদের শিল্পীদের উন্নয়নের জন্য তারা কাজ করবে, শিল্পী সমিতির উন্নয়নের জন্য তারা কাজ করবে। আমাদের পাশে গত ২ বছরের আগে যেভাবে সবাই আমাদের অভিভাবকরা যারা আসছিল তারা যেভাবে ছিল, আমি চাইবো এবছর যারা আসবে তারা যেন আমাদের বিপদে আপদে সবসময় পাশে থাকে। ২ বছর ধরে তো ওরকম প্রতিশ্রুতি যারা দিয়েছে তাদের কোনো ভালো কর্মফল আমি পাইনি। আমার বেলায় বলবো আমি কোনো হেল্প তাদের কাছ থেকে পাইনি। তো এবার ওরকম কেউ কিছুই বলেনি, প্রত্যাশাও দেখায়নি যে আপনাদের জন্য এটা করবো সেটা করবো। বাট আমি মনে করি একটু চেঞ্জের দরকার আছে। আমাদের চাওয়া, যে আমি বললাম, আমাদের বিপদ আপদে শিল্পীদের পাশে থাকবে, এটাই তো। একজন শিল্পী হিসেবে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। হ্যাঁ, আমার পাশে ২ বছর আগে যারা ছিল তাদেরকে আমি পেয়েছি। আমার মা অসুস্থ ছিল তখন পেয়েছি। এটাই তো আমাদের বিপদ, শিল্পীদের যে শুধু টাকা পয়সা দিলেই উপকার হয় সেটা কিন্তু না। অনেক সময় দেখা যায় একটা ফোন কলেও ভালো লাগে যে না আমাদের অভিভাবক আমাদের খোঁজ খবর নিচ্ছে। এটাই তো। এই ব্যাপারটা নিয়ে আসলে আমার কিছু বলার নেই, কারণ আমি এই ব্যাপারে ওরকম কিছু জানি না। শুনেছিলাম নির্বাচন বানচাল হওয়ার সম্ভাবনা আছে, বাট হয়নি। এখন যেহেতু হয়নি, আমি অনেক খুশি আমি এসেছি। শিল্পী সমিতি নির্বাচনে পরিচয় দিয়ে আসাটাই আমি মনে করি ভালো, কারণ দেখা যায় ইউটিউবার থাকে, অনেকে ইউটিউবার সেজে বাহিরের লোকজন ঢুকে যায়, আমাদের শিল্পীদের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেক অনেক ধরনের কথাবার্তা বলে। এই জন্য আমি বলি যে তারা যেহেতু পরিচয়পত্র চেয়ে ভিতরে নিচ্ছে, এটা ঠিকই আছে, ভালো। গত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন, নির্বাচনের পরে সেই জিনিসটি আবার কোর্ট পর্যন্ত গড়িয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবারের বিষয়টা কি এরকম কিছু ঘটবে এরকম কিনা? আমি বলবো কি, এরকম নোংরামি যেন না হয়, কারণ আমাদের শিল্পীদেরকে মানুষ যেভাবে ভালোবাসে, আমাদের কাজ দেখে আমাদের অনেক ভক্ত হয়, অনেক সিনিয়র আর্টিস্ট এখানে আছে, তাদের নিয়ে না এরকম রং সিটাসিটি না করাই ভালো। এখন আমি চাই এই নির্বাচনের ফলাফল যেটাই হোক সেটাই যেন মেনে নেওয়া হয়, এই নিয়ে যেন সুপ্রিম কোর্ট হাইকোর্টে না যাওয়া না লাগে।